আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি একটি নতুন বিষয়। সে বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি মালিকদের প্রতি কঠোর সতর্কতা দিয়েছে এবং এই সতর্কতার ফলে ভূমি মালিকরা উপকৃত হবেন। যে সকল ভূমি মালিকদের সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান এই সকল খতিয়ানে ভুল রয়েছে, সেই সকল ভুল সংশোধন করার সুবর্ণ সুযোগ দিয়েছেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বিষয়টা ছিল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি সুবর্ণ সুযোগ দিয়েছে এবং সতর্কতা দিয়েছে ভূমি মালিকদের প্রতি। সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, সিটি জরিপ এই সকল জরিপে যে সকল ভুল ত্রুটি আছে সেই সকল ভুল ত্রুটি বিডিএস জরিপের মাধ্যমে সংশোধন করে দেওয়া হবে এবং এই বিডিএস জরিপটি আমাদের বর্তমান চলমান রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এবং ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক এই জরিপটি চলমান রয়েছে বিভিন্ন এলাকায়। তো এই যে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই সার্ভেটি করা হচ্ছে ড্রোনের মাধ্যমে এবং স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে। কিন্তু এর আগে যে সকল খতিয়ান হয়েছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, এই সকল খতিয়ান হয়েছিল ম্যানুয়াল পদ্ধতিতে বা টেপ দিয়ে বা ফিতা দিয়ে মেপে মেপে একদম সরজমিনে গিয়ে সার্ভেয়াররা জমি মেপে তারপরে এগুলি করা হয়েছে। এবং এর মধ্যে একটি মাত্র খতিয়ান যেটি হচ্ছে সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে, এটি ব্রিটিশ আমলে করা হয়েছে 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত এই জরিপ কার্য চলমান ছিল এবং এই জরিপ কার্যটি এত সূক্ষ্মভাবে করা হয়েছিল যে সাবেক চট্টগ্রাম এবং বর্তমান কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে শুরু হয়েছিল এবং দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে। প্রত্যেকটি মৌজায় প্রত্যেকটি দাগে দাগে সুন্দরভাবে এই জরিপটি সফলতার সাথে কার্যক্রম শেষ করেছে এবং যারা রায়তি স্থিতিবান আছেন তারা দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানাও কিন্তু এই সিএস খতিয়ানের মাধ্যমে পেয়েছেন। কিন্তু এই পাওয়ার পরেও অনেকের সিএস খতিয়ানের মধ্যে টুকটাক ভুল ত্রুটি রয়েছে। তারপরে এসএ খতিয়ান, এস্টেট এগুজেশন যেটি হচ্ছে আপনার এসএ খতিয়ান যেটাকে আমরা বলি এস্টেট এগুজেশন, এবং কেউ কেউ 62 বলে থাকেন, 62 খতিয়ান। এই যে এসএ খতিয়ান, এই এসএ খতিয়ানটিও কিন্তু যখন করা হয়েছে পাকিস্তান সরকার তড়িঘড়ি করে করেছেন, এই খতিয়ানের মধ্যে যথেষ্ট ভুল রয়েছে। তারপর আসা যাক যে রিভিশনাল সার্ভে বা আরএস খতিয়ান, এই রিভিশনাল সার্ভেটিও যখন করা হয়েছে তখনও কিন্তু এই খণ্ডকালীন ভাবে আজকে এই জেলায় পরশুদিন ওই জেলায় এরকম করে খণ্ডকালীন সময় কিন্তু এটি করা হয়েছে, যার ফলে এই এসএ খতিয়ানের আরএস খতিয়ানের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। বিএস খতিয়ান যেটি তার মধ্যেও এরকম ভাবে ভুল হয়েছে। সেই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে ডিজিটাল পদ্ধতিতে যে খতিয়ানগুলি তৈরি করতেছে অর্থাৎ জরিপ কার্য পরিচালনা করতেছে, সেখানে সুন্দরভাবে বলা হয়েছে যে নতুন করে যে ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টা তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে নতুন করে সতর্কতা দেওয়া হয়েছে ভূমি মালিকদের, তারা যেন এই জরিপের মাধ্যমে তাদের যে ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটিগুলি যেন তারা সঠিকভাবে সংশোধন করে নেন। আর যদি তারা সংশোধন করে না নেন এবং তাদের নামে যদি বিডিএস জরিপটি না হয়, তাহলে কিন্তু এই জমি হারাতেও হতে পারে এবং কঠিন সমস্যায় পড়তে হতে পারে, মহাবিপদে পড়তে হতে পারে, এরকম ভাবেই কিন্তু তারা এই বিষয়টি জানিয়েছেন। তাহলে এই যে বিডিএস জরিপ যখন আপনি আপনার এলাকায় যাবে, এই বিডিএস জরিপ করার জন্য আপনার সেই বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করতে হলে আপনার কি করণীয় এবং কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আপনার সকল প্রকার দলিলাদি আপনার কিন্তু সংগ্রহে রাখতে হবে। আপনার জমির দলিল আছে, তাহলে দলিলের সাথে বায়া দলিল যে কয়টা আছে, যে কয়টা আপনি সংগ্রহ করতে পারেন সে কয়টা সংগ্রহ করবেন। আপনারা জানেন যে জমির দলিল যখন সৃষ্টি হয়, এই দলিলের যে তফসিলে লেখা থাকে 25 বছরের ইতিহাস, এই 25 বছরের ইতিহাস ধরে যদি আপনি প্রত্যেকটি দলিলের কপি, যদি সার্টিফিকেট কপি, ফটোকপি যেটাই হোক না কেন আপনি সংগ্রহ রাখেন, তাহলে আপনার জন্য সুবিধা। এবং যেই সম্পত্তিটা আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তির যে হস্তান্তরিত যে দলিল, সেই মূল দলিলের ফটোকপি কপি রাখতে হবে এবং মূল দলিলও আপনার সংগ্রহে রাখতে হবে। দলিলাদি হচ্ছে সরকারের নিযুক্ত সরকারের যে দলিল, সেটি হচ্ছে খতিয়ান, সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, আপনার এলাকায় যে কয়টি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ানের একটি কপি আপনার সংগ্রহে রাখতে হবে। কারণ হচ্ছে এই খতিয়ানের
যে মালিকানা, সেই মালিকানার চেইন ঠিক না রাখলে দলিল সৃষ্টি হবে না। আর দলিল সৃষ্টির মধ্যে যদি এই খতিয়ানের মালিকানার চেইন ঠিক না থাকে তাহলেও কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে এই সকল প্রকার দলিলাতির মধ্যে খতিয়ান এবং দলিল চলে গেল। তারপরে হচ্ছে আপনার নামে নামজারি। নামজারি কাগজটি কিন্তু সঠিকভাবে আপনার কাছে থাকতে হবে। হালনাগাদ আপনার যে খাজনা দিয়েছেন সেই খাজনার যে রসিদ, সেই রসিদটিও কিন্তু আপনার থাকতে হবে। ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়া, সেই সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে ওয়ারিশিয়ান সনদ আপনার কাছে কিন্তু থাকতে হবে। যদি আপোষ বন্টনামা দলিল করে সম্পত্তির একক মালিকানা অর্জন করে থাকেন তাহলে আপোষ বন্টনামার দলিলও সেখানে থাকতে হবে। আর যদি আপোষ বন্টনামার দলিল না হয়ে যৌথভাবে নামজারি করা থাকে তাহলে যৌথ নামজারির কাগজটিও আপনাকে হাজির রাখতে হবে। এই কাগজগুলি 1 নম্বরে আপনার রাখবে। 2 নম্বর হচ্ছে জমির দখল নিশ্চিত করুন। অর্থাৎ আপনি যে সম্পত্তির মালিকানা দাবি করতেছেন, ক্রয় সূত্রে হোক, উত্তরাধিকার সূত্রে হোক, যেভাবেই হোক না কেন, এই জমির যে দখল, সেই দখলটা আপনাকে থাকতে হবে। দখল নিশ্চিত করতে হবে যে এটা আপনার দখলে আছে। আপনি ঘেরা দিয়ে রাখেন, সাইনবোর্ড দিয়ে রাখেন, স্থাপনা করে রাখেন বা সেখানে বসবাস করেন, যেভাবেই হোক আপনার এই দখল আপনার থাকতে হবে। 3 নম্বর আছে সঠিক তথ্য প্রদান করা। জরিপকারকরা যখন আপনার এলাকায় যাবে তখন তাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাকে সহায়তা করতে হবে। কোনোভাবেই যেন এই জরিপের ভিতরে কোনো ভুল ত্রুটি না হয়। আপনার নামের সম্পত্তি আপনার নামে সঠিক তথ্য দিবেন যাতে করে এই জরিপটি আপনার নামে হয়। কারণ আপনি সকল ডকুমেন্টস দিয়েছেন, দখল সত্য সবকিছু আপনার আছে, কিন্তু সঠিক তথ্য যদি আপনি না দিতে পারেন, ভুল তথ্য দেন, তাহলে এই জরিপ কার্যটি অসমাপ্ত থাকবে বা আপনার নামে হবে না। তখন আপনি কিন্তু মহাবিপদে পড়তে পারেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। 4 নম্বর আছে প্রতিবেশীর সাথে আপনার যে সীমানা, সেই সীমানাটা কিন্তু আপনার সঠিকভাবে দিয়ে রাখতে হবে। কারণ আপনার সম্পত্তির সীমানা যদি ঠিক না থাকে তাহলে আপনার সম্পত্তি রেকর্ডে কম আসতে পারে বা বেশি আসতে পারে। সেই জন্য আপনার চারিপাশে যারা বসবাস করেন, চারিপাশের মধ্যে যদি সামনে যদি রাস্তা থাকে বা পিছনে যদি কোনো পুকুর থাকে, যে মালিকেরই থাকুক না কেন, আর রাস্তা সরকারি থাকুক, কিন্তু আপনার সীমানা যখন আপনি সঠিকভাবে দিয়ে রাখবেন তখন কি হবে, জরিপকারকরা যখন যাবে তখন এই সীমানার পিলার যেটি সেটি দেখে আপনার জমি পরিমাপ করে যখন দেবে তখন কম হওয়ার সম্ভাবনা থাকবে না। সঠিক সম্পত্তিটা আপনার নামে বিডিএর জরিপটি হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। 5 নম্বর হচ্ছে যদি আপনার কোনো এই জরিপ চলাকালীন সময় যে জরিপের যে পর্চাটি দিবে আপনাকে, সেই পর্চার মধ্যে যদি আপনি দেখেন যে কোনো ভুল হয়েছে, যে আপনার নাম ভুল হতে পারে, ঠিকানা ভুল হতে পারে, মৌজা ভুল হতে পারে, ডাক নাম্বার ভুল হতে পারে, খতিয়ান নাম্বার ভুল হতে পারে, এইগুলি ভুল হয়েছে, এরকম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সাথে সাথে আপনাকে কিন্তু আপত্তি জানাতে হবে এবং সেটা লিখিতভাবে আবেদনের মাধ্যমে আপনাকে আপত্তি জানাতে হবে। এই লিখিতভাবে আবেদনের মাধ্যমে আপত্তি জানালে এটা তারা সাথে সাথে ঠিক করে দেবে। এবং 6 নম্বরে হচ্ছে সর্বশেষ যেটি হচ্ছে আপনার 100% এই ডিজিটাল জরিপ উপরে গুরুত্ব দিতে হবে। যে এই ডিজিটাল জরিপটি যদি আপনি গুরুত্ব না দেন, আপনি যদি হেলায় হেলায় অবহেলা করেন, তাহলে কিন্তু এই ডিজিটাল জরিপটি অন্যের নামে হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমি যদি আপনাদেরকে পরামর্শ দেই তাহলে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, সেটা হলো যে মনে রাখবেন বিডিএর জরিপ সতর্কতার সাথে সকলেরই এই জমির যে মালিকানা, সেই মালিকানা নিরাপদ রাখার জন্য কোনো অবহেলা করা যাবে না। যদি আপনি অবহেলা করেন তাহলে এই সম্পত্তি কিন্তু আপনার অন্যের নামে বিডিএর জরিপ হয়ে যেতে পারে, বা আপনার মূল মালিকানা থাকা সত্ত্বেও এই সম্পত্তি আপনি একসময় হারিয়ে ফেলতে পারেন। সেই জন্য বিডিএর জরিপ করাকালীন সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সকল প্রকারের যে ডকুমেন্টস, দলিলাদি এগুলি সংগ্রহে রাখতে হবে। আর যদি আপনি অবহেলা করেন তাহলে এই মালিকানা হারানোর ঝুঁকি বেড়ে যাবে, এক সময় সম্পত্তি ছেড়েও দিতে হতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই যে বিডিএর জরিপ, এই বিডিএর জরিপ চলাকালীন সময় একজন মালিক 100% হাজির থাকার জন্য চেষ্টা করবেন। আর যদি কোনো ভাই বোন বা যাদের সম্পত্তি তারা যদি প্রবাসে থাকে, তারা যদি না আসতে পারে, তাহলে তাদের নিশ্চিত হতে হবে যে তাদের একজন প্রতিনিধি যে নাকি সৎ এবং আপনার তার প্রতি আত্মবিশ্বাস আছে, সেই রকম একজন প্রতিনিধি রাখতে হবে যিনি সকল কাগজপত্র হাজির করে দিবে এবং আপনার নামে সমস্ত কিছু সঠিকভাবে তাদের কাছে তুলে ধরবে। যদি এরকম না হয় তাহলে জমির মালিক কিন্তু খুবই বিপদে পড়ে যাবেন, এবং শুধু বিপদ নয়, এটাকে মহাবিপদের কথা আখ্যা দিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই সতর্কতাবাড়ি জারি করেছে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।